4টি বছর প্রি প্রোডাকশনের 1টি বছর, মাঝখানে শুটিংয়ের জন্য 2টি বছর, আবার মাঝখানে বাধা, করোনার জন্য আমাদেরকে একটা বাধাপ্রাপ্ত হয়েছে। তারপরও আমরা থেমে নেই। তারপর আলটিমেটলি সিনেমার শুটিং শেষ করার পর এই যে 3 বছরের জার্নি প্লাস হচ্ছে প্রি প্রোডাকশনের জন্য দীর্ঘ পরিশ্রম, আলটিমেটলি প্রিমিয়ার শো, সিনেমা হল। সো এই যে লম্বা একটা জার্নি, সেটা আসলে মানে শুরু থেকে মনে হয় যে বাচ্চাকাল থেকে একটা মানে কাঙ্ক্ষিত একটা সময় পর্যন্ত পৌঁছানোর মতো করে আসলে বিষয়টা ইটস এ কাইন্ড অফ এক্সামিনেশন যে পরীক্ষার রেজাল্ট আজকে পাবলিশ হবে এবং মানে আই এম হ্যাভিং গুজবাম্পস যে আজকে কী ফিডব্যাক পাবো দর্শকের কাছ থেকে। দীর্ঘ এতগুলো বছর অপেক্ষা করার পর আলটিমেটলি এত কাঙ্ক্ষিত একটি সিনেমা রিলিজ পেতে যাচ্ছে অপারেশন সুন্দরবন। এই সিনেমার ট্রেনিং পিরিয়ড থেকে শুরু করে শুটিং এবং ডিফারেন্ট প্লেস দিয়ে আমাদের কাজ করার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এই অপারেশন সুন্দরবনের শুটিং করতে গিয়ে আমরা অপারেশন সুন্দরবনকে চমৎকারভাবে নতুন করে দেখতে পেয়েছি। অপারেশন সুন্দরবনের বিভিন্ন চিত্র দেখতে পেয়েছি। এত ভিজুয়াল ডিফারেন্স একটা বনের থাকতে পারে সেটা আসলে মানে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। লাইক আমরা অ্যামাজনের কথা বহুবার শুনেছি, আমরা অ্যামাজনকে মানে কার্টুনে দেখেছি, আমরা সিনেমায় দেখেছি। ম্যানগ্রোভ ফরেস্ট, দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ইজ আওয়ার অ্যামাজন। সো এখানে কাজ করতে যে আমার যখন এখনও স্মৃতিগুলো মানে আমার মাথায় আসে, তখন মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে কী মোমেন্টসগুলো আমরা কাটিয়েছি। কখনো স্ক্যারি মোমেন্টস, কখনো এক্সাইটিং মোমেন্টস, সব কিছু মিলিয়ে আলটিমেটলি আমরা এত কিছু চড়াই উতরায় পার হয়ে সিনেমাটি শেষ করতে পেরেছি। তারপরেও দীর্ঘদিন একটা অপেক্ষা ছিল যে কবে সিনেমাটি পোস্ট প্রোডাকশনে কাজ শেষ হবে, এডিটিং, কালার অ্যান্ড এভরিথিং। কারণ প্রতিটি ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে কাজটিকে কমপ্লিট করা হয়েছে। আলটিমেটলি দিস ইজ অন সিনেমাস। বাস্তবে অ্যাকচুয়ালি রেপুটেশন ব্যাটালিয়ন র্যাব, আমি যখন বেনজির স্যারের সঙ্গে সিনেমাটি শুরুর আগে একটা মিটিং করেছিলাম, রেপুটেশন ব্যাটালিয়ন র্যাবের অফিসে গিয়ে যখন বেনজির স্যারের সঙ্গে প্রথমবার আমার মিট হয়েছে, তখন তিনি একটা ট্রেনিং পিরিয়ডের কথা বলেছিলেন। প্রথমে ট্রেনিং পিরিয়ডের কথা শুনে আসলে ভয় পেয়েছিলাম যে এত মানে হার্ডকোর ট্রেনিং, মানে হাউ ইজ ইট পসিবল। কারণ সানবার্ন হয়ে একদম পুরোপুরি গ্রামের বা জঙ্গলের মধ্যে থেকে কোনো প্রকার ওয়েদার প্রোটেকশন। কারণ আমরা সিনেমাতে কিন্তু খুব যতই কঠিন সিনেমা করি না কেন, আলটিমেটলি শটটা দেওয়ার পর একটু রিল্যাক্স পাই, ছাতার নিচে এসে দাঁড়াতে পারি অথবা একটু পানি খেতে পারি। কিন্তু যে ট্রেনিংয়ের উনি আশ্বাসটা দিয়েছিলেন বা একটা ইঙ্গিত দিয়েছিলেন, আলটিমেটলি ততটা কষ্ট হয়তো আমাদের করতে হয়নি। আর সত্যি বলতে ট্রেনিং পিরিয়ডটাতে আমরা যখন 3 ডেজের ট্রেনিং পিরিয়ড করেছি, আমরা সেখানে আমার সঙ্গে আমার কো-অ্যাক্টর রিয়াজ ভাই ছিলেন, সিয়াম ভাই ছিলেন। সো অল্প দিনে আমরা একটা দারুণ একটা ট্রেনিং সেশন রপ্ত করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এবং ওরাও খুব দারুণভাবে সাপোর্ট দিয়েছে। যারা র্যাবের কর্মকর্তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে পিস্তল চালাতে হয়, SMG কীভাবে ইউজ করতে হয়। কমপক্ষে 10 থেকে 12টি মেশিন আমাদেরকে অপারেট করার জন্য ওরা ট্রেন আপ করেছে। তারপর আলটিমেটলি আমাদের সিনেমার যখন শুটিং পিরিয়ডে রাইসুল ভাই এবং আরও বেশ কয়েকজন অফিসাররা ছিলেন, সেখানে সুজয়দা ছিলেন, তারা একদম ইচ অ্যান্ড এভরি মোমেন্টস আমাদের অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো যেন রিয়েলিস্টিক হয়, কোনো প্রকার বাস্তবতা থেকে যেন দূরে সরে না যায়, রিয়েলিটি থেকে যেন দূরে সরে না যায়, সেই সব কিছু মেনটেন করে আমরা সিনেমাটা শেষ করতে পেরেছি। এবং যদি আমি বলি যে আসলে সিনেমাটা আসলে শুধুমাত্র একজন র্যাব অফিসারের সিনেমা নয়, এটা একটা দিস ইজ এ স্টোরি, ইটস এ স্টোরি অফ হিউম্যান বিং, ইটস এ স্টোরি অফ এন অফিসার, ইটস এ স্টোরি অফ অফিসার্স, যাদের একটা পার্সোনাল লাইফ আছে, যাদের প্রেম আছে, সাথে ভালোবাসা আছে, উত্থান পতন, অভিমান, মান অভিমান, সব কিছুই রয়েছে। একটি কমপ্লিট ছবি আলটিমেটলি মানে উই হোপ ইনশাল্লাহ আমরা নির্মাণ করতে পেরেছি। না, আপনাদের প্রিমিয়ার শো দ্য রেসপন্স আই এম গেটিং ইজ ট্রুলি ওয়ান্ডারফুল। আসলে যেই কাঙ্ক্ষিত আশাটা সেটা আসলে পূরণ হয়েছে এবং খুব বেশি খুশি এবং চাই যে এই মুহূর্তে যত বাঙালি দর্শক আছে, সব জনার দর্শক যারা অনেক ডিফারেন্ট টাইপের সিনেমা দেখে, আমার মনে হয় যে সব জনার দর্শকের জন্যই আসলে এই সিনেমাটি বানানো হয়েছে। প্রতিটি মানুষ যেন তার ফ্যামিলি, তার প্রিয়জন সবাইকে নিয়ে এসে সিনেমা হলে এসে দেখে, সবার কাছে আমন্ত্রণ থাকে। 23 তারিখে এরকম রেসপন্স হতে পারে কি মনে হয়? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আশা করছি, কারণ অলরেডি সিনেমাটা গত রাতে এসে বাংলাদেশে পৌঁছেছে। সো যতটুকু সকালবেলায় ফিডব্যাক পেয়েছি, যারা দেখেছেন আমাদের র্যাবের কর্মকর্তা প্লাস হচ্ছে যারা সংশ্লিষ্ট যারা দেখেছেন, তারা খুব দারুণ ফিডব্যাক দিয়েছেন। আই এম ট্রুলি হ্যাপি। ইনশাল্লাহ লেটস সি। নতুন রোশন কি পাচ্ছি আমরা? ডেফিনেটলি প্রতিবারই তো নতুন রোশন কি পেতে হবে। প্রতিটি সিনেমার ক্যারেক্টার ডিফারেন্ট, প্রতিটি সিনেমার কাজ ডিফারেন্ট, সো প্রতিটি চরিত্র ডিফারেন্ট, তারপর চরিত্রের জন্য প্রতিটি হিরোইন ডিফারেন্ট। প্রথমবার ইন্ডিয়ান কোনো হিরোইনের সঙ্গে কাজ করলাম, সো উই হ্যাড এ ভেরি গুড কেমিস্ট্রি।
নেক্সট আমরা দেখবো দর্শনের সাথে এখন দর্শনা, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি দর্শনার সঙ্গে অবশ্যই কাজ করতে চাই, বিকজ শি ইজ ভেরি কমফোর্টেবল, শি ইজ ভেরি কমফোর্টেবল। এখানে ঢুকে এত বড় অ্যারেঞ্জমেন্ট দেখে সবকিছু দেখে মনে হচ্ছে যেন মানে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে এই ছবির পার্ট হতে পেরে, এটাই। আর এটা একদম খুশির জন্য চোখে জল। আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন, তার আনন্দ প্রকাশ করেন। আনন্দের জন্য এটা হচ্ছে মানে এরকমই ভেবেছিলাম, এরকমই মানে যখন আমরা শুনেছিলাম ছবিটা রিলিজ হবে এরকমই আমাদের ইমাজিনেশন হয়েছিল যে এরকমই হয়তো কিছু হবে, অ্যান্ড সত্যি এরকমই হয়েছে। অ্যান্ড যখন দেখছি যে আমাদের প্রোডাক্টটা ফাইনালি আউটকামটা এত ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনারা সবাই এসছেন, তো দেখে যেটা হয় মানে ফিলিং ওভারওয়েলমড, এটা জাস্ট ওভারওয়েলমড থেকে হচ্ছে। বাংলাদেশের দর্শকদের কি বলবেন? বাংলাদেশের দর্শকদের এটাই বলবো, যেটা আমার প্রথম ছবি, এই জন্য আরও বেশি আমি এক্সাইটেড, খুশি, নার্ভাস সব কিছু। সবাইকে বলবো যে ছবিটা দেখুন, 23 তারিখে রিলিজ হচ্ছে। আমরা সবাই খুব খেটেছি, ওরা অনেক বেশি খেটেছে। আপনারা ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ, আমার আরেকটি ছবি অন্তরাত্মা, ওটি মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের সাথে, এর পরবর্তী ছবি ওটাই। এছাড়া আরও একটা দুটো ছবির কথা চলছে, হয়তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে। একদম আনডাউটেডলি এটা আমার কাছে এই বছরের পুজোর সবচেয়ে ভালো গিফট এবং অনেক মেমোরেবল একটা গিফট, যেটা এর পরের পুজোগুলোতেও মনে থাকবে। থ্যাংক ইউ।